নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 আপনাদের সবার খুব ভালো কাটুক। আপনারা সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই তো নিশ্চয়ই 31 পিকনিক করেছেন, আমরাও করেছি। যতই হোক, নিউ ইয়ারের আগে একটা পিকনিক না হলে ঠিক জমে না, তাই না? তবে আমাদের আইটেমগুলো কিন্তু অনেক কিছু ছিল। 3 রকমের পকোড়া, চিকেন এবং ভাত। 3 রকম পকোড়ার মধ্যে যে ব্যাটারটি এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বেগুনি এবং ফুলকপির বড়ার ব্যাটার। এখন ফুলকপির বড়া ভাজা হচ্ছে। এই ব্যাটারেই আমরা বেগুনি করব। তারপরে আসছে আমাদের স্পেশাল আইটেম চিকেন পকোড়া। চিকেন পকোড়ার মধ্যে সব ইনগ্রেডিয়েন্ট আমরা দিয়ে দিয়েছি। সব ইনগ্রেডিয়েন্ট বলতে একটু আদা বাটা, রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা বাটা, তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা, একটা ডিম আর নুন, তার সঙ্গে একটুখানি হলুদ দিয়ে পুরো ব্যাটারটি রেডি হয়েছে আমাদের। যেমন আমরা এখন ফুলকপির বড়া ভাজছি, এই ব্যাটারের মতনই আমরা চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয় এবং খুবই ভালো লাগে খেতে। দেখুন কি সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। আশা করছি আপনাদের 2024 খুব ভালো গিয়েছে, 2025ও সববার ভালো যাবে। এই আমাদের বেগুন। আপনারা কে কে পিকনিক করলেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। কেউ যদি জলপাইগুড়ির মধ্যে করে থাকেন সেটাও জানাবেন, কেউ যদি বাড়িতে করেন সেটাও, এবং কারা কারা বাইরে করলেন, কারা কারা বাইরে পার্টি করলেন সেটাও জানাবেন। এখন আমাদের বেগুনি ভাজা হচ্ছে। আমাদের পিকনিকের লোকজন খুবই কম ছিল, আমরা 5 জনই পিকনিক করেছি, কিন্তু এত আইটেম আমাদের ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাচ্ছে। ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ করেছি। আপনারাও নিশ্চয়ই খুব আনন্দ করেছেন। ব্যাস, দিতে দিতেই হয়ে গেল। দেখুন আমরা কত ভালো রাঁধুনি, 5 জন মিলেই আমরা রান্না করেছি। কিন্তু দুঃখের বিষয়, নামাতে নামাতেই মোটামুটি খেয়ে খেয়ে আমরা শেষ করে দিচ্ছি, সেই জন্য কয়েকটা বেঁচে আছে। যতই হোক, শীতকালের সময় যদি একটু ভাজাভাজি নাই খেলাম তাহলে ঠিক জমে না। ফুলকপির বড়াও পড়ে আছে কয়েকটা। এবার আসবে চিকেন। চিকেন পকোড়াটা আমরা লাস্টে করেছি। এই চিকেনের পিসগুলো দিয়েই আমরা পকোড়া করেছি। সব ইনগ্রেডিয়েন্ট সেম, যেভাবে আমরা বেগুনিটা করেছি ঠিক সেমভাবেই আমরা চিকেনটাকেও করেছি। এবার চিকেনটা ভাজা হচ্ছে। এইভাবে করতে করতে আমার হাতেও একটুখানি ছ্যাঁকা লেগে গেছে, কিন্তু তাও ভালোই লেগেছে। রান্না করতে গেলে যদি একটু ব্যথাই না পেলাম তাহলে কি চলে? সেই জন্য ব্যথাটাকে ভুলে গিয়ে আনন্দের সঙ্গে পিকনিকটাকে সম্পন্ন করলাম। পিকনিক কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই তারপরের কাজটা ভীষণ কষ্টকর, আপনারা সবাই জানবেন, পরিষ্কার করা। দেখুন, এক সাইডে আমাদের চিকেন রান্না হচ্ছে, আরেক সাইডে আমাদের চিকেন পকোড়া নামছে। তাহলে বলুন, দেখে মনে হচ্ছে তো যে একদম না খেয়ে থাকার মতনই নয়, নামাতে নামাতেই শেষ হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে, মানে এতটা ঠান্ডা পড়েছে, তার মধ্যে পিকনিক, আর আশপাশে এত গান বাজছে যে আমাদের নিজস্ব গান বাজানোর দরকারই পড়েনি। চিকেনটা আমরা খেয়েছি একটু অন্যরকম স্টাইলে, আর চিকেন পকোড়াটা আমাদের স্টাইলে। এখানে 2 রকম ধরনের চিকেন করা হয়েছে। ভীষণ ভালো লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। সবাই আমরা চেটে পুটে খেয়েছি, যেটাকে বলে পাত পেরে খাওয়া। এই আমাদের পেঁয়াজ, টমেটো, লঙ্কা কাটা হচ্ছে চিকেনের জন্য। চিকেনটা তো বসে গিয়েছে, কিন্তু ভাবলাম একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এর সঙ্গে একটুখানি আদা দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা তো আছেই, তার সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এবং লবণ।
ব্যাস এইটুকুই আমাদের আইটেম। ভীষণ ঠান্ডা, আমি তো ঠান্ডায় পুরো জমেই যাচ্ছিলাম। আর ছাদে হয়েছে, সেই জন্য ভীষণই ঠান্ডা লাগছিল সেই সময়টাতে। আপনারা কীভাবে পিকনিক করলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর বছরের শেষ দিন আপনাদের কেমন কাটলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। সব মশলাপাতি দিয়ে আমাদের চিকেন মোটামুটি রেডি। এর সঙ্গে আরও কিছু চমক আছে, সেটা হচ্ছে লাস্টে আমরা যেটা খেয়েছি সেটা। আমাদের আইটেম বেশি কিছু নয়, শুধু পকোড়াটাই যা 3 রকমের, শুধু চিকেন ভাত। তার সঙ্গে রয়েছে মিষ্টি এবং বলুন তো দেখি কি হতে পারে। আমি তো শেয়ার করবই আপনাদের সঙ্গে, কিন্তু আপনাদের কি মনে হয় মিষ্টির সঙ্গে আমরা আর কি খেতে পারি? আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং জানতেও পারবেন যে আমরা কি খেলাম। ভাত বসে গিয়েছে, চিকেন আমাদের রেডি, কষানোর থেকেই খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এখন নামানোর পালা, আর একটুখানি পরেই আমরা নামিয়ে দেব। এবার আমাদের সব কমপ্লিট, এবার আসবে খাবার পালা। দেখুন কেউ আর ওয়েট করছে না, যেই নামানো হয়ে গিয়েছে সবাই যে যার মতন নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে এত খিদে পেয়ে গিয়েছিল যে সবাই আমরা খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। এবার আসবে স্পেশাল জিনিস, আমাদের লাস্ট আইটেম চিকেন ভাত, মিষ্টি এবং আইসক্রিম। আমরা সবাই আইসক্রিম খেতে ভালোবাসি, ছোট বড় বুড়ো বুড়ি সবাই আমরা ভালোবাসি, সেই জন্য আমরা আইসক্রিম খেয়েছি। এই হচ্ছে আমাদের ছোট্টখাটো পিকনিক। আপনাদের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবেন। আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সুপ্রীতির ব্লগ দেখতে থাকবেন। বাই বাই, টেক কেয়ার।